নমস্কার বন্ধুরা, স্বপ্ন হবি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা গ্রাম্য রান্না, মানে যেটা শহর অঞ্চলেও অনেকে খায় কিন্তু আমি কোনো দিন খাইনি। সেটা হচ্ছে কি বলতো, উচ্ছে দিয়ে মাছের ঝোল। আজকে খুব খেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিলো দেখি তো কেমন লাগে খেতে। সবাই তো বলে ভীষণ ভালো লাগে। তা আমি কিভাবে বানালাম পুরো ভিডিওটা শেয়ার করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘরে অনেক রকম মাছ ছিল, তা মিলিয়ে মিশিয়ে সব মাছগুলো ভেজে নিয়েছিলাম, কিন্তু আমি 4 পিস দিয়েই করবো ওই মাছের ঝোলটা, কারণ আমি কোনো দিন খাইনি আর কেমন লাগবে জানিও না। আজকে প্রথমেই বানালাম, তাই তোমাদের মধ্যেও শেয়ার করে দিলাম। উচ্ছেগুলো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো এবার প্রথমে তেলে দিলাম, তেলটা গরম হতে উচ্ছেটা দিয়ে দিলাম, বেশ উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব। আমি শুনেছি এই উচ্ছে দিয়ে মাছের ঝোল নাকি খেতে খুব ভালো লাগে, যদিও আমিও কোনো দিন খাইনি, কিন্তু আজকে বানিয়ে ফেললাম। কি ভালো লেগেছিলো জানো, সত্যি খুব টেস্টি, মানে ভালো লেগেছিলো। মানে বেশ প্রথম পাতে এই তেঁতুর ঝোলটা দিয়ে ভাত খেতে দারুণ লেগেছিলো। আজকে তো আমি এটা দিয়েই শুধু ভাতটা খেয়েছি, কারণ এর মধ্যে আমি সেরকম কোনো মশলা দিইনি, কারণ কদিন ধরে আমি বেশ গ্যাস অম্বলে ভুগছি। দেখো পাশে আমার মাছগুলো ভাজা রয়েছে, তবে এত মাছ দিয়ে আমি করবো না। তবে উচ্ছেগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিলাম। দেখো উচ্ছেগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে আমি তুলে নেব। যেখানে তেল যতটুকু আছে ওই তেলের মধ্যে আলুটা দিও, আলুটাও ভেজে নেবো। আমি খুব একটা তেলও দিইনি, কারণ বললাম না একটু শরীরটা ভালো না, তাই একটু অল্প তেলেই খাওয়ার চেষ্টা করছি। এবং তোমাদের মধ্যেও শেয়ার করছি যে অল্প তেলে রান্না করে খেতে কেমন লাগে। তোমরাও বাড়িতে করেও শরীরটা ভালোই থাকবে। তেল খাওয়া তো বেশি ভালো না, না? তারপরে দেখো লাল লাল করে আলুটা আমি ভেজে নিলাম। আমি এই সময় হলুদ নুন কিছুই দিইনি, জাস্ট তেলেই লাল লাল করে আলুটা ভেজে নিয়েছিলাম। বেশ আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই, আর আমি তেল দেবো না, এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এত টেস্টি, মানে ভালো লেগেছে না মাছের ঝোলটা। সব থেকে কি জ্বরের মুখ টুক থাকলে অনেক সময় মুখ তেতো থাকে, এটা খেলে সত্যি মুখের স্বাদ ফিরবে। আমি এর আগে উচ্ছের ঝোল খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, তবে মাছ দিয়ে ঝোলটা আজকে ভীষণ ভালো লাগলো। দেখো মশলাটা, আদা আর লঙ্কা বাটাটা এবার দিয়ে দিলাম সেই মশলাটার মধ্যে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব ঘরে থাকা মশলা, যেমন একটু দিলাম জিরে গুঁড়ো, দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়েছিলাম সামান্য লবণ। আর কোনো মশলাই আমি এর মধ্যে দিইনি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মানে রোগীর পথ্যির পক্ষে খুব ভালো উপকারী এই মাছের ঝোলটা। বেশ প্রথম পাতে এই মাছের ঝোল দিয়ে খেতে বেশ ভালো লাগবে এবং মুখের স্বাদও ফিরবে। কথা দিচ্ছি তোমরা করে দেখো বাড়িতে। আমি আজকে প্রথমেই করেছি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি এর আগে শুনেছি বহুবার, কিন্তু আমার খাওয়া হয়নি। আমার মশলাটা বেশ কষানো হয়ে যেতে দিয়ে দিলাম উচ্ছে আর আলু ভাজাটা। ও আমি এর মধ্যে একটা জিনিস দেবো, কি বলো তো, একটু চিনি দেবো। কেন বলো তো, তেতো তো, তেতোর একটা তেতোত্ব ভাবটা কাটানোর জন্য আমি একটা মানে একটু চিনি দেবো এর মধ্যে। দিয়ে এবার মশলাটার সঙ্গে ভালো করে উচ্ছে আর আলুটাকে মাখিয়ে নেব, মানে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছিলাম বেশ ধৈর্য ধরে। মাঝে মাঝে না এরকম মাছের ঝোল খেতে ভালোই লাগে, সব সময় কি আর রিচ ভালো লাগে বলো? আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তারপরে এবার দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল। খুব মানে 4 পিস মাছ দিয়ে করছি, 2টো উচ্ছে দিয়েছি, একটা আলু দিয়েছি, এই জন্য জলটা আর বেশি দিলাম না। বেশ ঝোলটা পাতলা পাতলা থাকবে, গাঢ় হবে না, এরমভাবেই দিলাম। আর দিয়ে দিলাম এই যে 2 পিস রুই মাছ দিয়েছিলাম, 1 পিস বাটা মাছ দিয়েছিলাম, মানে 2 পিস বাটা, একটা বড় বাটা একটা ছোট বাটা, এই দিয়ে আমি মাছের ঝোলটা করেছিলাম। প্রথম ভেবেছিলাম কেমন লাগবে, কিন্তু সত্যিই ভালো লেগেছে। আমি এইটা দিয়েই আজকে ভাতটা খেয়েছিলাম। দিয়ে এবার ঢেকে দেবো।
মিনিট 4 পরে ফিরে আসলাম, ঢাকনা তুলে এইবার দিয়েছিলাম চিনিটা দিয়ে এবার মাছটাকে একটু নাড়িয়ে নিলাম, কারণ আমার আলু তো সরু সরু করে কাটা, ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমার বেশিক্ষণ লাগেনি, খুব চটজলদি হয়ে যায় রেসিপিটা। মিনিট 7 থেকে 8-এর মধ্যেই হয়ে যায় এই রেসিপি। তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো উচ্ছে দিয়ে মাছের ঝোলের এই রেসিপি। অনেকে হয়তো নাক সিটকাবে উচ্ছে দিয়ে মাছের ঝোল, কিন্তু একবার খেয়ে দেখো, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এর মধ্যে যদি একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া যেত না নামানোর সময়, তাহলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে আমার ঘরে ভাজা জিরের গুঁড়োটা করা ছিল না, তাই আমি আর দেইনি। মাছের ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম, মানে আরেকটু ঝোলটাকে কমিয়ে নিলাম, বেশি ঝোল তো ভালো লাগে না, বেশ পাতলা পাতলাও থাকবে, আবার শুকনো শুকনো হবে না, এমনভাবেই ঝোলের পরিমাণটা রেখেছিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো। আর কি সুন্দর টকবক করে ফুটছে দেখো। মাছের ঝোল যত টকবক করে ফুটবে, মাছের ঝোল কেন, যে কোনো তরকারি যত টকবক করে ফুটবে ততই তার টেস্ট বাড়বে। যেমন ডাল ফোড়নে দিলে বা কোনো সবজি ফোড়নে ছ্যাঁত করে যে একটা আওয়াজ হয় না, যত আওয়াজটা হবে তত নাকি সবজির স্বাদ হয়। তো দেখো হয়ে গেল আমার উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। তা আমি নামিয়ে ফেললাম, এবার গরম গরম ভাতে পরিবেশন করব। তোমরাও বাড়িতে একবার বানিয়ে ফেলো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।